টিভিতে সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা করেছেন। আমরা 31শে ডিসেম্বরের মধ্যেই আমাদের কনভেনার মহোদয় ঘোষণা করেছেন নির্বাচনের দিকে এগোবেন এবং নির্বাচন দিতে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অবস্থা কি হয় জানি না, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ আপনাদের আইডিবি ভোটের মাধ্যমে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, যে সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের স্বাগত বক্তব্য থেকে আপনি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন। আইডিবি প্রতিষ্ঠা লগ্ন থেকে নীতি দর্শনের ভিত্তিতে ইনস্টিটিউশনাল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অরাজনৈতিক দর্শনে পরিচালিত আইডিবি সর্বদা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকে। উপস্থিতি, প্রিয় কাউন্সিল অধিবেশন, এবার সম্মানিত প্রধান অতিথির ভাষণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব, প্রাজ্ঞ প্রশাসনিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ এহসানুল হক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা কিন্তু মাঠ পর্যায়ের কর্মী। আপনারা যদি ভালো কাজ করেন তাইলে দেশটা উন্নত হবে। এই সুযোগে আমি আরেকটা কথা বলবো যে আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন। অনেকেই হয়তো মাঠ পর্যায়ে আপনাদের এই নির্বাচনী দায়িত্ব পালন করতে হতে পারে। আমি জনপ্রশাসন সচিব হিসাবে যোগদানের পরে সবাইকে একটা কথা বলেছি যে সুযোগ পেলে এবং উপযুক্ত পরিবেশ পেলে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে পারি। আমি বিশ্বাস করি যে আপনারা আমার সাথে আছেন। ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেব এবং এই কর্মযজ্ঞে আমার সাথে আপনারা থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং এই 44তম কাউন্সিল সভার সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইসলাম।